প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই কুশলে আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় ডি মর্গানের সূত্র। সুতরাং আজকে আমরা ডি মর্গানের সূত্র নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ডি মর্গানের সূত্র, সূত্রের ব্যাখ্যা এবং তিন চলকের মাধ্যমে প্রমাণ দেখে আসি। ডি মর্গানের সূত্র বা উপপাদ্য। ডি মর্গান ছিলেন একজন ফরাসি গণিতবিদ। এই ভদ্রলোক গণিতবিদ দুইটা সূত্র আবিষ্কার করেন। এই সূত্র দুইটি আমরা ডিজিটাল লজিক সার্কিটে বিভিন্ন অপারেশনের কাজে বা সমীকরণগুলো সরলীকরণ করার কাজে ব্যবহৃত হয়। তার মানে ডি মর্গান ফরাসি গণিতবিদ, তিনি বুলিয়ান আলজাব্রার ক্ষেত্রে দুটি উপপাদ্য আবিষ্কার করেন। তার নাম অনুসারে উপপাদ্য দুটিকে ডি মর্গানের সূত্র বা উপপাদ্য বলা হয়। বাইনারি পদ্ধতির গাণিতিক হিসাব নিকাশে সূত্র দুটির ব্যবহারিক প্রয়োগ ও গুরুত্ব অপরিসীম। এখন আমরা সূত্র দুইটি দেখি। প্রথম সূত্রটি এ প্লাস বি প্লাস সি হোল নট সমান এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ, বি এবং সি এই তিনটি চলক একটি অর গেটের ভিতর দিয়ে চালনা করার ক্ষেত্রে আমাদের আউটপুট আসে এ প্লাস বি প্লাস সি। এই আউটপুটটাকে যদি আমরা একটি নট গেটের মধ্যে দিয়ে চালনা করি তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল নট এই আউটপুটটি আসে, যেটি সমান হয় এ নট ইন্টু বি নট ইন্টু সি নটের। অর্থাৎ এ, বি এবং সি এই তিনটি চলক আলাদা আলাদাভাবে তিনটি নট গেটের মধ্যে দিয়ে চালনা করার ফলে আউটপুট আসে এ নট, বি নট, সি নট। এই এ নট, বি নট এবং সি নট এই তিনটি আউটপুটটাকে যদি একটি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করা হয় তাহলে আমাদের আউটপুট আসে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, যেটি প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটি এ ইন্টু বি ইন্টু সি হোল নট, যেটি সমান হয় এ নট প্লাস বি নট প্লাস সি নটের। অর্থাৎ এ, বি এবং সি তিনটি চলককে একটি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করার ফলে আউটপুট আসে এ, বি, সি। এই এ, বি, সি আউটপুটটাকে যদি একটি নট গেটের মধ্যে দিয়ে চালনা করা হয় তাহলে আউটপুট আসে এ, বি, সি নট। এটি সমান হয় এ নট প্লাস বি নট প্লাস সি নটের। অর্থাৎ এ, বি এবং সি এই তিনটি চলককে আলাদা আলাদাভাবে যদি আমরা তিনটি নট গেটের মধ্যে দিয়ে চালনা করি তাহলে আমাদের আউটপুট আসে একটির ক্ষেত্রে এ নট, আরেকটির ক্ষেত্রে বি নট এবং আরেকটির ক্ষেত্রে সি নট। এই এ নট, বি নট এবং সি নট এই তিনটি আউটপুটকে যদি আমরা একটি অর গেটের মধ্যে দিয়ে চালনা করি তাহলে আমাদের আউটপুট আসে এ প্লাস বি নট প্লাস সি নট। এখন আমরা এই সূত্র দুটির ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আমরা প্রথম সূত্রটির ব্যাখ্যা নিয়ে আলোচনা করি। প্রথম সূত্রটি হলো এ প্লাস বি প্লাস সি নট, অর্থাৎ এ, বি ও সি তিনটি চলকের যোগফলের কমপ্লিমেন্টের ফলাফল। এটি সমান হয় এ ইন্টু বি ইন্টু সি নট, অর্থাৎ চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফল। তার মানে কি, যে এই তিনটি এ, বি এবং সি এই তিনটি চলকের প্রথমে আমরা যদি একটি অর গেটের মধ্যে দিয়ে চালনা করি তাহলে যে ফলাফল হয় সেটিকে যদি নট গেটের মধ্যে চালনা করি তখন যে ফলাফলটি হয় সেই ফলাফলটি আসলে চলকগুলোর প্রথমে নট গেটের মধ্যে চালনা করার ফলে যে আউটপুট পাওয়া যায় এই আউটপুটটাকে যদি আমরা একটি অ্যান্ড গেটের মধ্যে চালনা করি যে ফলাফল পাওয়া যায় সেই ফলাফলগুলি আসলে সমান হয়। এখন আমরা গেটের মাধ্যমে দেখি। এ, বি এবং সি এই তিনটি চলক আমরা একটি অর গেটের মধ্যে দিয়ে চালনা করলাম। অরের সামনে এই সার্কেলটি দেওয়ার অর্থ এটি একটি নর গেট, অর্থাৎ অর গেট এবং নট গেটের সমন্বয়ে এই নর গেট তৈরি হয়েছে। অর্থাৎ এ, বি, সি এই তিনটি চলককে একটি নর গেটের মধ্যে চালনা করার ফলে আমাদের আউটপুট আসলো এ প্লাস বি প্লাস সি নট।
এটি সমান হয় আমাদের চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফল, অর্থাৎ চলকগুলো কি এ বি সি, যা আলাদাভাবে একটি নট গেট, একটি নট গেট, একটি নট গেট, তিনটি নট গেটের মধ্যে চালনা করার ফলে যে আউটপুটগুলো পাওয়া যায়, এখানে আমরা পাই এ নট, এখানে পাই আমরা বি নট এবং এখানে পাই আমরা সি নট। এই আউটপুট তিনটিকে যদি আমরা এটি অ্যান্ড গেটের মধ্যে চালনা করি তাহলে আমরা আউটপুট পাই এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। একটু খেয়াল করো, চলকগুলো প্রথমেই যদি আমরা অর গেটের মধ্যে চালনা করি, তারপরে যদি নট গেটের মধ্যে, তাহলে দুইটা ক্ষেত্রেই কিন্তু আমাদের নট গেট আছে। তাহলে প্রথমে ওয়ার, তারপরে নট, অর্থাৎ ওয়ার বলতে আমরা বুঝছি যোগ, আর নট বলতে বুঝছি আমরা কমপ্লিমেন্ট, অর্থাৎ আমাদের ওয়ার কমপ্লিমেন্ট, ওয়ার কমপ্লিমেন্ট, চলকগুলো ওয়ার কমপ্লিমেন্ট এভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যে ফলাফলটি পাওয়া যাবে সেটি হবে কমপ্লিমেন্ট। প্রথমেই কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অ্যান্ডের সমান, অর্থাৎ ওয়ার কমপ্লিমেন্ট, ওয়ার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অ্যান্ডের সমান। এটি হলো আমাদের প্রথম সূত্র। এখন যাই আমরা দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটি আমাদের এ ইন্টু বি ইন্টু সি হোল নট সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট। আমরা প্রথমেই যাই এ ইন্টু বি ইন্টু সি নট, অর্থাৎ এ বি ও সি তিনটি চলকের গুণফলের কমপ্লিমেন্ট। গুণফল অর্থাৎ অ্যান্ড, আর কমপ্লিমেন্ট নট, তাহলে কি অ্যান্ড কমপ্লিমেন্ট। এটি সমান হবে কিসের? কমপ্লিমেন্ট, প্রথমেই কমপ্লিমেন্ট, তারপরে যোগফল, কমপ্লিমেন্ট যোগফল মানে কমপ্লিমেন্ট ওয়ার। তাহলে আমরা দেখছি কি যে অ্যান্ড কমপ্লিমেন্ট, অ্যান্ডের পরে যদি নট গেট বসালে যে ফলাফলটি পাওয়া যায় সেটি নট গেটের আউটপুটটাকে যদি আমরা একটি অর গেটের মধ্যে চালনা করি, যে ফলাফলটি পাওয়া যায় এই ফলাফল দুটি সমানই হয়। এখন আমরা গেটের মাধ্যমে এটি দেখার চেষ্টা করি। এবিসি তিনটি চলক, আমরা সরাসরি এটি একটি অ্যান্ড গেট, এর সাথে এই নটের স্যাম্বলটি যুক্ত হওয়ার কারণে এটি হয়েছে একটি ন্যান্ড গেট। তাহলে এ বি সি এই তিনটি ইনপুটকে যদি আমরা একটি ন্যান্ড গেটের মধ্যেই চালনা করি তাহলে আমাদের আউটপুট আসে এ বি সি নট। এটি সমান হয় আমাদের চলকগুলোর কমপ্লিমেন্টের যোগফলের সমান, অর্থাৎ এ বি এবং সি এই তিনটি চলককে আমরা যদি তিনটি নট গেটের মধ্যে চালনা করি আমরা এখানে পাই এ নট, আমরা এখানে পাই বি নট এবং আমরা এখানে পাই সি নট। এই এ বি এবং সি নট এই আউটপুটগুলোকে যদি আমরা একটি অর গেটের মধ্যে চালনা করি তাহলে আমাদের আউটপুট আসে এ নট প্লাস বি নট প্লাস সি নট। অর্থাৎ দ্বিতীয় সূত্রের চলকের গুণফলের কমপ্লিমেন্ট, অর্থাৎ অ্যান্ড কমপ্লিমেন্ট, অ্যান্ড কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ওয়ারের সমান। অর্থাৎ অ্যান্ডের পরে যদি আমরা নট গেট বসাই তাহলে যে কাজটি হয়, আমরা ওয়ারের পূর্বে নট গেট বসালে যে কাজটি হবে সেই কাজ দুটি সমান হবে। তাহলে আমাদের সূত্র দুটির ব্যাখ্যা পরিষ্কার হলো। আমরা এখন এই সূত্র দুটির প্রমাণ দেখব। প্রমাণগুলো দেখার জন্য আমরা যেহেতু তিন চলকের মাধ্যমে প্রমাণগুলো দেখব, সুতরাং আমরা কিভাবে ঘরগুলো তৈরি করব, সারিগুলো তৈরি করব এবং রো বা কলামগুলোও তৈরি করব সেগুলো আমরা দেখে আসি। যেহেতু আমাদের তিন চলক, সুতরাং আমরা এইখানে খেয়াল করো এই 1 2 3 4 5 6 এই 6টা যেহেতু আমাদের তিন চলক এই জন্য এ বি সি আমরা এখানে তিনটি চলক নেব এ বি এবং সি। আর যেহেতু আমাদের সূত্র নটের বিষয় আছে সুতরাং এই তিনটি চলকের বিপরীত ফলাফলও আমরা নটে প্রদর্শন করব। তো আমরা প্রথমেই এ বি সি তিনটি চলক নিলাম, তারপরে আমরা নিলাম কি এ নট বি নট সি নট। এখন এখানে আমাদের সূত্র দুটি, প্রথম সূত্রটি হলো এ প্লাস বি প্লাস সি হোল নট সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট। তাহলে আমরা প্রথমে নিলাম এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের জন্য সহজ হবে কারণ এই এ প্লাস বি প্লাস সি আমরা এখানে যে মানগুলো আমরা এখানে পাবো সেই মানগুলো অর গেটের মধ্যে দিয়ে
চালনা করার ফলে যে ফলাফলটি হবে সেই ফলাফলটি আমরা এই কলাম বরাবর রাখব। এই কলামে যে ফলাফলটি হবে সেই ফলাফলটি আমরা এইখানে উল্টিয়ে দেব, তাহলে a প্লাস বি প্লাস সি নটের মানটি পাবো। এবং আমরা সরাসরি আমরা জানি প্রথম সূত্র a প্লাস বি প্লাস সি হোল নট সমান এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। এই এ নট এখানে যে মানগুলো থাকবে বি নটে এবং সি নটে যে মানগুলো থাকবে সেই মানগুলো আমরা গুণ করে এই সারিতে বসাবো। তখন আমরা যদি দেখি যে এই সারি এবং এই সারির এই কলামের মান যদি আমাদের সমান হয় তাহলে আমাদের প্রথম সূত্রটি প্রমাণ হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দ্বিতীয় সূত্রটি ছিল এ বি সি হোল নট। তো হোল নটটি সরাসরি না নিয়ে এসে আমরা প্রথমে আমাদের এখানে এ বি এবং সি আছে, এই এ বি সির মানটি এখানে আমরা যেহেতু এখানে অ্যান্ড গেটের কাজ হয়েছে সুতরাং অ্যান্ড গেটের মাধ্যমে আমরা ফলাফলটি এখানে প্রদর্শন করাবো। এই কলামে আমরা যে ফলাফলটি পাবো সেই ফলাফলটি আমরা উল্টিয়ে দিলে আমাদের এ বি সি নট এই ফলাফলটি আমরা পেয়ে যাব। এরপরে আমরা দ্বিতীয় সূত্রে জানি এ ইন্টু বি ইন্টু সি হোল নট সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট। তাহলে এইখানে এ নট আছে, বি নট আছে, সি নট আছে, এই লাইনগুলোতে আমরা যে মানগুলো পাবো সেটি অর গেটের মধ্যে দিয়ে আমরা যদি এখানে প্রবেশ করি এবং যে ফলাফলটি পাবো সেটি এই লাইনে আমরা বসাবো। এই সারিতে আমাদের যদি যে ফলাফলগুলো আসবে সেই ফলাফলগুলো যদি এই দুইটা সারির এই কলামের ফলাফল যদি সমান হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের দ্বিতীয় সূত্রটি প্রমাণ হয়েছে। তো চলো আমরা যাই, আমরা সূত্রটি প্রমাণ করার জন্য সামনে আগাই। আমরা প্রথমেই এবিসি এর মানগুলো আমরা বসিয়ে নিই। আমরা যেহেতু এখানে জানি 3 চলক, তো 3 চলকে আমাদের 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ আমাদের এখানে সারি হবে 8টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি এবং 8টি সারি। এইখানে মানগুলো আমরা কিভাবে বসাবো? আমরা প্রথমে সহজভাবে এটা করতে পারি যে 4টি 0 4টি অন, 4টি 0 4টি অন, এটি হলো টগল করা। দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা 2টি 0 2টি অন, 2টি 0 2টি অন। সির ক্ষেত্রে 1টি 0 1টি অন, 1টি 0 1টি অন, 1টি 0 1টি অন, 1টি 0 এবং 1টি অন। আসলে আমরা এই যে সারিতে যে মানটি বসালাম এগুলো সব বাইনারি মান। আমরা যদি এটি দশমিকে প্রকাশ করি তাহলে কিন্তু এটি 0, এটি 1, এটি হবে 2, এটি 3, এটি 4, এটি 5, এটি 6 এবং এটি 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত আমাদের 8টি সারি হবে। এখন এই এ নট বি নট এবং সি নট এখানে আমরা মানটি কিভাবে বসাবো? আমাদের এখানে এর মান আছে 0, সুতরাং আমরা এখানে এর মান হবে এ নটের মান হবে 1। এখানে আমাদের বির মান আছে 0, আমাদের এখানে বি নটের মান হবে 1। সির মান 0 আছে, সি নটের মান তখন 1ই হবে। তো আমরা যেহেতু আমরা এখানে 4টি 0 প্রথমে দিয়েছিলাম, আমরা যদি একটু উল্টিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এইখানের মানগুলো ঠিকঠাক হয়ে যাবে। মানে প্রথমে 4টি 0 দিয়েছিলাম, এখানে আমরা দিলাম 4টি 1, তারপরে আমরা এখানে দেবো কয়টি 4টি 0। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে 2টি 0 দিয়েছিলাম, তো এখানে আমরা কি দেবো যে 2টি 1, তারপরে 2টি 0 2টি 1 2টি 0। এখানে আমরা সির ক্ষেত্রে প্রথমে 0 দিয়েছিলাম, তো আমরা এখানে 0 পরিবর্তে আমরা এখানে 1 দিলাম এবং এভাবে আমরা 1 0 1 0 1 0 এবং 1 0 বসালে কিন্তু আমাদের সি নটের মান ঠিকঠাক বসে যাবে। এখন এই কলামে আমরা এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি 0 প্লাস 0 প্লাস 0 সমান কত হয় 0, 0 0 প্লাস 0 প্লাস 1 সমান কত হয় 1। তো আমরা কি এভাবেই করব বারবার? তো আমরা তো এটি তো অর গেটের কাজ। তো অর গেটে আমরা কি জানি? অর গেটের অদ্বিতীয় সংজ্ঞাটা এবার একটু মনে করার চেষ্টা করো। অর গেটে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে কোনো একটি ইনপুটের মান যদি 1 হয় তাহলে আমাদের আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। তো একটু খেয়াল করে দেখো যে এই যে সারিটা আছে এই সারিটায় শুধু সবকটি 0 আছে, আর প্রত্যেকটা সারিতে কোথাও না কোথাও এখানে এই যে এবিসির ক্ষেত্রে 1 আছে। সুতরাং আমরা সরাসরি অর গেটের ওই সূত্রটি ব্যবহার করে আমরা এখানে বসাতে পারি কি যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে, অর্থাৎ সবকটিতে 1 আছে, তাই আমরা 1 বসিয়ে দিলাম। এরপরের
কলামটি হলো এ প্লাস বি প্লাস সি হোল নট। তো এখানে এ প্লাস বি প্লাস সির মান আমরা পেলাম। তো এই মানটি যদি আমরা এই কলামে উল্টিয়ে দিই তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি হোল নটের মানটি পেয়ে যাব। তো আমরা সেটাই করলাম, 0 আসে 1 করে দিলাম, 1 আসে 0 করে দিলাম, 1 আসে 0 করে দিলাম, এভাবে আমরা সবগুলো 1-এর ক্ষেত্রে 0 বসিয়ে দিলাম। এর পরের কলামে আমরা যাই এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, অর্থাৎ এই এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট, তার মানে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, তাহলে এ নটে 1, বি নটে 1, সি নটে 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 সমান কত 1। তারপরে কি 1 ইন্টু 1 ইন্টু 0, আমরা জানি 0-র সাথে যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে 0 হয়ে যাবে, তাহলে এখানে কত হবে 0। একটু খেয়াল করি, ঠিক পূর্বের মতোই এটি হলো একটি অ্যান্ড গেট, অর্থাৎ এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, আমাদের 3টি চলক, এখানে এ নট একটি চলক, বি নট একটি চলক এবং সি নট একটি চলক, এই 3টি চলক গুণ করা হয়েছে যৌক্তিকভাবে, অর্থাৎ এটি একটি অ্যান্ড গেটের কাজ করছে। আমরা অ্যান্ড গেটের অদ্বিতীয় সংজ্ঞায় কী জানি, যে কোনো একটি ইনপুটের মান যদি আমাদের 0 হয় তাহলে আমাদের আউটপুট 0 হবে। খেয়াল করে দেখো, শুধুমাত্র এই লাইনটিতে সকল ক্ষেত্রে আউটপুট 1 আসে, অন্যথায় সব জায়গায় কোনো না কোনো জায়গায় 0 আসে, কোনো না কোনো জায়গায় একটি করে 0 থাকার কারণে আমাদের আউটপুট, যে কোনো একটি ইনপুটের মান 0 হওয়ার কারণে আউটপুট আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এবার এ বি সি, এটিও অ্যান্ড গেট, অর্থাৎ এ বি সির ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখব যে শুধুমাত্র এই নিচের এই জায়গাটুকুতে আমাদের 3টি 1 আসে, আর কোনো না সব জায়গায় আমাদের কোনো না কোনোভাবে 0 আসে। তো এই 0 থাকার কারণে সেই অ্যান্ড গেটের সংজ্ঞাটি আমরা এবার এখানে ব্যবহার করব, যে কোনো একটি ইনপুটের মান 0 হওয়ার কারণে আমাদের আউটপুট 0 হবে। তো আমরা সেভাবেই বসালাম, যে কোনো একটি ইনপুটের মান 0 হওয়ার কারণে আউটপুট 0 হবে, আর এই জায়গাটাতে সবগুলো কোনো 0 না থাকার কারণে, 0 এই 3টিতে না থাকার কারণে আমাদের আউটপুট এখানে এসে 1 হয়েছে। এই কলামে আমরা যে মানটি পেলাম সেই মানটি আমরা উল্টিয়ে দিলেই এ বি সি নট হোল নট এর মানটি পাবো, অর্থাৎ এখানে 0 আসে তাহলে এখানে কত হবে 1, এখানে 0 আসে এখানে 1 হবে। শুধুমাত্র এই 1-এর জায়গাটিতে 0 হবে, যেহেতু 1 আসে উল্টিয়ে দিলে আমাদের 0 হবে, অন্যথায় সব জায়গাগুলোতে আমাদের 1 হবে। এরপরে সর্বশেষ আমরা এই কলামটিতে যাই যেখানে এ নট প্লাস বি নট প্লাস সি নটের কথা বলা আছে, অর্থাৎ এখানে আমরা এ নট এবং বি নট এবং সি নটের মান আমাদের এখানে আছে এই জায়গাটিতে। তো এটি কিন্তু একটি OR গেটের কাজ। তো OR গেটের যে সংজ্ঞাটি সেটি আমরা ব্যবহার করি এখন, যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। তো আমরা সব জায়গায় এই লাইনের প্রায় এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও একটি 1 আছে, এখানেও একটি 1 আছে, এখানে একটি 1 আছে, এখানে আছে, এখানেও আছে, শুধুমাত্র এই নিচের জায়গাটিতে আমাদের কোনো 1 নেই। তো সেই OR গেটের সংজ্ঞাটি আমরা এখানে ব্যবহার করলাম, যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। তো সেক্ষেত্রে এই জায়গাটিতে আমরা 0 বসাবো, আর বাকিগুলো সব আমাদের 1 হয়ে যাবে। এখন আমাদের যদি এই যে আমাদের কলামটি আছে এবং এই কলামটি আছে, এই যে হলুদ রঙের 2টি কলাম, এর আউটপুট দুটি দেখো আমাদের সমান হয়েছে, 1 0 0 0 সব 0, এখানে 1 সবগুলোই 0। আবার এই একটি কলাম এবং এই একটি কলাম যেখানের আউটপুটগুলো এই সবুজ রঙের, এইগুলো দেখো সবগুলোতেই 1 আছে, শেষেরটি 0 আছে, এখানেও সবগুলোতে 1 আছে, শেষেরটি 0 আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই সারির দুইটাই সমান হওয়ার কারণে আমাদের প্রথম সূত্রটি প্রমাণ হলো, আর এই কলাম দুটি আমাদের ফলাফল আউটপুট একই হওয়ার কারণে আমাদের দ্বিতীয় সূত্র প্রমাণ হলো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর একটি বিষয় হলো যে এই যদি 2 চলকের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, একটু আমরা এই যে কলাম এবং সারি যেগুলো আমরা তৈরি করেছি সেটি কি করব, এইখানে 1 2 3 4 5 6 এই 6টি, অর্থাৎ
এই যে 6টি কলাম, এটি কিন্তু আমাদের ফিক্সড থাকবে সব জায়গায়। যত চলকই আমরা করি না কেন প্রমাণের ক্ষেত্রে আমাদের এই 6টি কলাম আমরা ফিক্সড রাখবো। আমাদের পরিবর্তন হবে শুধু এই জায়গায়, যেহেতু এখানে এ বি সি 3টি চলক ছিল, এই জন্য 3টি কলাম হয়েছে, এবং এর বিপরীত আউটপুট পাওয়ার জন্য আমাদের এ নট বি নট প্লাস সি নট নিতে হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের 3 চলকের ক্ষেত্রে আমাদের এখানে কয়টি হয়েছে? 6টি হয়েছে। আর যদি 2 চলক হতো তাহলে আমাদের কয়টি হতো? এর জন্য একটা, বির জন্য একটা, এ নটের জন্য একটা, বি নটের জন্য একটা, তখন কয়টি হতো? 4টি হতো। অর্থাৎ 6 আর 4 10টি কলাম হতো, এবং 2 টু দি পাওয়ার 2, তার মানে আমাদের সারি হতো কয়টি? 4টি সারি। আর এই প্রমাণের জন্য এই যে সারিটি, এটি তো সব জায়গায় একটি করে অতিরিক্ত হবে, তার মানে আমাদের তখন 5টি হতো। আমরা যেহেতু এখানে 3 চলকে করেছি, তাহলে এখানে আমাদের মোট হয়েছে এখান থেকে এই পর্যন্ত আমাদের হলো 8টি, আর এ একটি 9টি। এখন আমরা যদি 4 চলকে করতাম তাহলে কি হতো? এ বি সি ডি 4টি, আবার এ নট বি নট সি নট ডি নট 4টি, 4 আর 4 8, আর এখানে কয়টি? 6টি। তাহলে 8 আর 6 কত? 14টি। আর আমাদের এই সারি হতো কয়টি তখন? 2 টু দি পাওয়ার 4, মানে 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত? 16, 16টি। তখন আমাদের সারি হতো কয়টি? 16টি। এবং আমরা এই যে এখানে টোগল করেছিলাম, প্রথমেই বলেছি আমরা যে 4টি 0 4টি 1 দিয়ে শুরু করেছিলাম। তখন আমাদের যেহেতু এ বি সি এবং ডি হতো, তাহলে আমাদের প্রথম এর ক্ষেত্রে আমরা টোগল করতাম কি? 8টি 0 8টি 1। তারপরে বির ক্ষেত্রে 4টি 0 4টি 1, সির ক্ষেত্রে 2টি 0 2টি 1, আর ডির ক্ষেত্রে 1টি 0 1টি 1। এভাবে আমরা পুরো এই আউটপুটগুলো, এই ঘরগুলোর 0 এবং 1-এর মান স্থাপন করলেই কেবলমাত্র আমাদের এখানের সংখ্যাগুলো বসানো সঠিক হতো। তো এই হলুদ ঘরের 2টি আমরা একই হওয়ার কারণে আমরা বুঝলাম যে ডি মর্গানের প্রথম সূত্রটি প্রমাণিত, এবং সবুজ ঘরের এই 2টি আউটপুট 2টি সমান হওয়ার কারণে আমরা বুঝলাম যে ডি মর্গানের দ্বিতীয় সূত্রটিও প্রমাণিত। তাহলে আমরা 3 চলকের মাধ্যমে ডি মর্গানের সূত্রের প্রমাণ করে দেখলাম। তোমরা বাসায় 4 চলকের মাধ্যমে ডি মর্গানের সূত্রের প্রমাণ করে দেখবে। মনে রাখবে, সূত্র দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী ক্লাসে আমরা ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা প্রমাণ করে দেখব। উক্ত গেট দুটির সার্বজনীনতা প্রমাণ করার জন্য আমাদেরকে অবশ্যই ডি মর্গানের সূত্র দুটি ব্যবহার করতে হবে। তো তাহলে আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।